হ্যালো বন্ধুরা, আবার নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। ছুটিতে চলে এলাম দীঘাতে। বুঝতে পারছি কোথায় রয়েছে। পুরো ব্লগ দেখবে, সমস্ত তথ্য দেবো। কলকাতা থেকে কিভাবে এসেছে সেটা আর বলার নয়, কেন কি প্রচুর বাস, ট্রেন, সমস্ত রকম ব্যবস্থা রয়েছে। নিজেদের গাড়ি নিয়েও চলে আসতে পারো। আমি কিন্তু অনেকদিন পরে এলাম, অনেকদিন মানে অনেক বছর পরে এলাম। হঠাৎ করে প্ল্যান হলো, একটু সময় পেয়ে চলে আসি। খুব সুন্দর লাগছে। আমি যখন আগে এসেছি তখন কিন্তু এগুলো ছিল না, এখন প্রচুর পাথর বোল্ডার দিয়ে সমুদ্রটাকে খুব সুন্দর। এখানে এটাই ভালো হয়েছে, কেন কি আগে তো একদম একবারে নেমে দেওয়া যেত, এখন সেটা নেই, সেই ব্যবস্থাটা বন্ধ হয়ে গেছে। তো ভালো লাগছে। গতকালের ভয়ঙ্কর খবরটা তোমরাও নিশ্চয়ই শুনেছো, আমিও পেলাম, সকালে পেয়েছি। সত্যি খুব খারাপ লাগছে শুনে, কিছু বলার নেই। কিছু সমবেদনা জানানোর, কি জানাবো বলো তো? সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা থাকে? যে মানুষগুলো ব্যাগ গুছিয়ে সকালবেলা গাড়িতে উঠেছেন, যারা কোনো একটা গন্তব্যে যাচ্ছেন, কিছু প্ল্যান ছিল তাদের, তারা কেউ তার বাড়িতে পৌঁছচ্ছেন, কেউ হয়তো ডাক্তার দেখাতে যাচ্ছেন, কেউ হয়তো কর্মসূচিতে ফিরে যাচ্ছে। এমন একটা ঘটনা ঘটলো, কি বলি বলো? শুধু একটা কথাই বারবার মনে হচ্ছে যে ঈশ্বর যেন এই মানুষগুলোর পরিবার বর্গকে সহ্য ক্ষমতা দেন, বুঝতে পারেন এই সময়টা, এই পিরিয়ডটা যেন পেরিয়ে আসতে পারছে। রোগীর সংখ্যা ক্রমাগত বেড়ে চলেছে, আহত মানুষও প্রচুর আহত হয়েছেন, এবং বিভিন্ন ভাবে, মানে যেভাবে যেভাবে দেখানো হচ্ছে দেখা যাচ্ছে না। যাদের সাথে ঘটেছে বা যারা এই অ্যাক্সিডেন্টটা হওয়ার পরেও ঠিক আছেন, সুস্থ আছেন, যাদের চোখের সামনে এখনো ঘটনা মনে গেল, মানে এটা বোধহয় তারা মানে রাতে রাতে এগুলো স্বপ্নে আসবে, ভুলতে পারবেন না, এরকম একটা ঘটনা। যেমন যেন আর না হয়, অনেকদিন পর একটা বিভৎস ঘটনা ঘটলো, আর যেন না হয়। সরে গেছে। পুরো ব্লগটার সাথে থেকো। দেখো এই বীচটা যে দেখছো, এটা ওল্ড দীঘার বীচ। আমরা এবার এসে ওল্ড দীঘায় ছিলাম। ঝাউবন দেখতে পাচ্ছ, আগে প্রচুর প্রচুর মানে ঝাউবন তো পুরো ছেয়ে ছিল, কিন্তু দেখো এই যে বোল্ডার ফেলে দিয়েছে আর এভাবে রাস্তা করে দিয়েছে। এই জিনিসগুলো কিন্তু এরকম ছিল না, মানে আমি দেখিনি, অনেকদিন হয়েছে, আমি তো অনেক বছর পরে এলাম বললামই তো। বেশ ভালো লাগছে, হয়েই ভালো হয়েছে। জুন মাস, মানে বিভৎস গরম আর বিভৎস ভিড় ছিল। স্কুলগুলোতে সমস্ত জায়গায় সামার ভ্যাকেশন চলছে, যাই না সেজন্যই নাকি প্রচুর ভিড় ছিল। ভিড় কিন্তু কোনো কম আমরা দেখিনি। ইভেন আমরা হোটেল বুক করতে গিয়েও খুব সমস্যা হয়েছে, পাচ্ছিলাম না কিছুতেই। মেক মাই ট্রিপ থেকে তারপর আমরা যে হোটেলে ছিলাম, হোটেল কোজি ইন, তো সেখানেও ওরা নন এসি রুম মানে প্রোভাইড করে আমাদেরকে। পরে অনেক রিকোয়েস্ট করে আমরা গেস্ট ওদের চলে যায়, তো তখন ওরা আমাদেরকে একটা এসি রুমে পাঠায়। প্রচুর হোটেল হয়ে গেছে। ওল্ড দীঘাতে তো ছিলই, নিউ দীঘাতেও এখন নতুন করে দেখলাম প্রচুর হোটেল হয়েছে। কিন্তু এত হোটেল হওয়া আর প্রচুর টোটো, মানে টোটোতে ভরা, কত মানে রাস্তায় পুরো টোটো, জটলা হয়ে হয়ে টোটো পাবে তোমরা। কিন্তু এত ভিড়েও কিন্তু তোমার লোকজন এত হচ্ছে যে হোটেলের জায়গা সেভাবে দিতে পারছে না, এরকম অবস্থা। আর টোটোতে উঠলে টোটো একটু দৌরাত্ম হয়েছে, কেন কি ওই 5 জনের ভাড়াটা একবারে নিচ্ছে, মানে উঠলেই 80 টাকা 100 টাকা মিনিমাম। দেখো এখানে ক্যারাটে করাচ্ছিল লোকাল বাচ্চাদেরকে, ওদের ক্লাস হচ্ছে। এবার এই যে জায়গাটা দেখছো, এটা হচ্ছে বিশ্ব বাংলা ঘাট, বিশ্ব বাংলা বিচ বলতে পারো। খুব সুন্দর সাজানো, অসম্ভব সুন্দর সাজিয়েছে পুরো দীঘা।
আমরা যতটা ঘুরেছি ভীষণ ভালো লেগেছে, ভীষণ সুন্দরভাবে সাজানো হয়েছে। তবে কি বলতো, কোথাও আমার গিয়ে ওই কলকাতার ছোঁয়াই মনে হচ্ছিল, শুধু পাশে সমুদ্র বয়ে চলেছে। কেন কি আগে যখন এসেছিলাম তখন যে ওই একটা বন্য গ্রাম্য রূপ ছিল, ওটা কিন্তু মিস করছিলাম। মানে বালি, চারপাশে ছোট ছোট দোকান, একটা মানে ভীষণ একটা সুন্দর, ওটা একটা অন্যরকম, ওটার একটা এই ছিল। এটাও ভালো, নিশ্চয়ই ভালো, খুব ভালো লাগছে। আর ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, প্লাস্টিক একদম বন্ধ করে দিয়েছে, যেটা ভীষণ ভালো সাইন। কোনো মানে প্লাস্টিক কোথাও দেখলাম কোনো দোকানেই প্লাস্টিক ব্যবহার হচ্ছে না, এবং প্লাস্টিক মানে ইউজ হচ্ছে না সেটা নিয়ে বোর্ডে লিখেও দিয়েছে। আর প্রচুর ডাস্টবিন, দেখো জায়গায় জায়গায় কিছুটা দূরে দূরে ডাস্টবিন। প্রচুর খাবারের স্টল থেকে শুরু করে নানা রকম দোকান রয়েছে, কিন্তু তুমি খেয়ে দিয়ে মানে ফেলতে চাও কোনো কিছু, তোমার ডাস্টবিন রয়েছে, এখানে ওখানে কেউ ফেলছেনও না, আর ভীষণভাবে পরিষ্কার পরিচ্ছন্ন, এটা ভীষণ ভালো লাগলো। সেই জন্য দেখো দিনের বেলাতেও এত গরমে এত ভিড়, সবাই কিন্তু এনজয় করছে, সবারই ভালো লাগছে। গরমে শেড দেওয়া জায়গায় বসেও আরাম, প্রচুর সিটিং এরিয়া। সন্ধ্যাবেলায় এই জায়গাটাতেই সুন্দর গান চলতে থাকে, আলো পুরো ছেয়ে যায়, প্রচণ্ড আলো দিয়ে সুন্দর করে সাজানো, অসম্ভব সুন্দর লাগে, অসম্ভব। আমার তো গিয়ে এবার ভীষণ ভালো লেগেছে। কলকাতা থেকে ছুটি পেলে আমাদের কোথাও যেতে ইচ্ছে হলেই মনে হয় দীঘা, মন্দারমণি, তাজপুর, এই জায়গাগুলোতেই মনটা চলে যায়, যাওয়ার জন্য ইচ্ছে হয়। কিন্তু এবার আমার এত ভালো লাগলো, মনে হচ্ছে যে না, দুদিনের জন্য নয়, এবার এসে বেশ 7 দিন থাকবো এরপর যদি আসি। কেন ভীষণ ভাল লাগছে। পার্ক হয়েছে, তোমরা যারা এসেছো তারা তো জানো, আমার মতো যারা অনেক দিন আসো না বা আসা হয় না, তাদেরকে বলবো একদম ব্যাগ গুছিয়ে চলে এসো। দেখেছো, বুড়া मत देखो, बुरा मत बोलो, बुरा मत सुनो। কন্যাশ্রী, আমি প্রতিজ্ঞা, আমি কন্যাশ্রী। শুক্র, শনি, রবি এটা ভিড়ের টাইম, বেশি ভিড় থাকে। আর সপ্তাহের অন্য দিনগুলো মানে উইকডেতে ভিড়টা তুলনামূলকভাবে কম থাকে। হোটেলের ভাড়াও কিন্তু এর ওপর একটু আপ ডাউন করে। ফেসিং হোটেলও প্রচুর রয়েছে, আবার ভেতরেও প্রচুর হোটেল হয়ে গেছে। দীঘাতে আমরা পূর্ণিমা পেয়েছি,
আর ঢেউগুলো একটু বড় বড় ছিল, বেশ ভালো, খুব সুন্দর, অনেকটা এসে পড়ছে। এটা নাকি জোয়ারের সময়, খুব ভাল লাগছিল। আর দেখেছো কি সুন্দর লাগছে। সারাদিন বসে থেকে মানে সমুদ্র দেখে দেখে তোমার সব ক্লান্তি চলে যাবে। এত সুন্দরভাবে সাজানো হয়েছে এবং দেখে এত ভালো লাগছে। পুরো ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর নিচের বেল আইকনে প্রেস করে দিও, তাহলে নতুন নতুন ভিডিও আমি আপলোড করলে তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাবে। চলো টাটা, বাই বাই।